আপনি দেখেছেন মে মাসে একটা সরকার বদলে গেছে। এখন যে সরকার বদলেছে সেই সরকারের যে দৃষ্টিভঙ্গি ধর্ষণ সম্পর্কে যদি আলাদা হতো তাহলে আমরা খুশিই হতাম, কিন্তু সরকারটা ভারতীয় জনতা পার্টির। কারণ এনাদের যে দৃষ্টিভঙ্গি সেটা হাতরাস হোক বা উন্নাও হোক, তার থেকে আলাদা কোনো দৃষ্টিভঙ্গি হবে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী বলেছেন যে সকলের শাস্তি হবে, যদি শাস্তি হয় সেটা ভালো, আমরা অপেক্ষায় থাকব। কিন্তু তৎসত্ত্বেও যে বিষয়গুলো আমাদেরকে ভাবাচ্ছে, 1 নম্বর একটি মেয়ের ধর্ষণ এবং হত্যা, পরবর্তী সময়ে একজন আসামি সেই ঘটনার তাকে পিটিয়ে মেরে দেওয়া, 3 ওরই আশেপাশে আবার আর একটা হত্যা আজকে বা গতকাল। এই সার্বিকভাবে বিষয়টা কিন্তু আইন শৃঙ্খলার দিকে আমাদের প্রশ্ন তুলে দিচ্ছে। রাজ্য সরকারকে সতর্ক হতে হবে, বিচার দৃশ্যত হতে হবে, মুখের বক্তৃতায় হবে না। চিফ মিনিস্টার পশ্চিমবাংলার, তিনি জানেন যে কিভাবে এই কাজগুলো করার দরকার। আমি আশা করব উনি কাজগুলো করবেন। ওনাকে কতটা কাজ করতে দেওয়া হবে বা উনি বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে কতটা কাজ করতে পারবেন সেটা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। আমি আপাতত বিচার চাইব, দোষীদের শাস্তি চাইব প্রত্যেকটি ঘটনার, এবং আসামিকে পিটিয়ে মারার ঘটনা, মব লিঞ্চিংয়ের মতন ঘটনা যে ঘটেই যাচ্ছে, এটা কোনো না কোনো জায়গায় আমাদেরকে মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গ ঠিক নয়। আমি অনুরোধ করবো যে এটা বিষয়ে আপনারা সতর্ক হন এবং শাস্তির বন্দোবস্ত করুন প্রতিটি ঘটনার ক্ষেত্রে যারা দোষী। কালকে একটা সর্বভারতীয় নিউজ চ্যানেলে দেখলাম যে একজন আসামিকে পিটিয়ে মারা হয়েছে পুলিশের সামনে, তাহলে পুলিশ কি করছে? তদন্ত চাই তো, সেই জন্যই তো আমি দাবিটা তুললাম। এই ঘটনাটার একটা ঘটনার বিচার শুধু নয়, বাকি ঘটনা, এই যে কমপ্লেন করেছেন তাও গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার মতন কথা শোনা যাচ্ছে, সেটাই বা কেন, এগুলো জানতে হবে তো। এগুলো না জানলে এটাও পরবর্তী সময়ে একটা আরজি করের মতন ঘটনা ঘটবে এবং তখন কিন্তু বিপদ হবে, এবং সেই বিপদ হলে কিন্তু ভয়ানক বিপদ হবে। মুখ্যমন্ত্রী বলছে বিচার হবে, কিন্তু যারা আন্দোলনের নামে একজনকে মেরে দিল, সিআরপিএফ কে মারধর করা হলো, বিচারটা করবেন কে? সরকারকে তো সতর্ক থাকতে হবে, সরকারকে বন্দোবস্ত করতে হবে যাতে কনফিডেন্স পায়। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী সেটা নিশ্চিত করবেন। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমি ধৈর্যটা ধরতে বলবো এই জন্যেই যে নইলে বিচার হবে না। আরজি করের অভিজ্ঞতা তো আমাদের ভালো নয়। আরজি করে তো বিচার হয়নি, রাষ্ট্র ব্যবস্থা তো একই ছিল। মুখ্যমন্ত্রীর নাম বদলে গেছে ভাবে যদি কেউ ভেবে থাকেন যে এখানে আশা, আমারও সেই রকমই আশা আছে, কিন্তু আমি জানি বাস্তবতা সেটা নয়, আশার থেকে অনেক দূরে বাস্তবতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মিছিল করছে বড়। ওর কথা বাদ দাও, ওনার কি অধিকার আছে মিছিল করার? যিনি ধর্ষণের ঘটনা ঘটলে, ছোট ঘটনা, পেটি কেস, শরীর থাকলে একটু আধটু ধর্ষণ হয়, ধর্ষিতার মূল্য এত টাকা, মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যে সমস্ত এক্সাম্পল সেট করে দিয়ে গেছেন, ওর কোনো নৈতিক অধিকার নেই, আর যার যা থাকুক না কেন। উনি আবার এইসব সমালোচনা করবার অধিকার ওকে কে দিয়েছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী 2011 সালের আগে রেজওয়ান কাণ্ডে সহ বিভিন্ন কাণ্ডে উনি 15 বছর যখন ক্ষমতায় ছিলেন এসব ভুলে গেছিলেন। 15 বছর ক্ষমতায় থাকাকালীন অবস্থায় পার্ক স্ট্রিটের ধর্ষিতা সম্পর্কে ওর দলের লোকেরা কি ধরনের মন্তব্য করেছিল আমাদের মনে আছে। যখন 15 বছর ক্ষমতায় ছিলেন তখন দাঁড়িয়ে হাঁসখালির ঘটনার পর উনি একজন চাইল্ড ভিকটিম সম্পর্কে কি কথা বলেছিলেন আমাদের মনে আছে। শরীর থাকলে একটু আধটু জর্জারির মতন ধর্ষণও হয়, আমরা ভুলিনি। এই কথা বলার বক্তার নাম মমতা ব্যানার্জি। সেই তুলনাতে শুভেন্দু অধিকারী যথেষ্ট সহনশীলতার সঙ্গে বলেছে যে আসামিদের ক্যাপিটাল। আমি তো সেই জন্য আমি কি বললাম যে সরকারের সদিচ্ছা নিয়ে আমি কোনো প্রশ্ন এখন তুললাম? আমি এখনো বিশ্বাস করি সেই সময়টা এখনো আসেনি। লেট আস সি। আমি তো বোকা বোকা দাবি তুলবো না। আমি দেখতে চাইবো শুভেন্দু অধিকারী যা কথা দিচ্ছেন সেই অনুযায়ী কাজ করছেন, এবং আমি একই সঙ্গে বলেছি যে একটি ঘটনা নয়, প্রত্যেকটি ঘটনার বিচার চাই।
একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, কারণ এটা বৃহত্তরভাবে এটা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ইন্ডিকেট করছে। এই তদন্তটা যদি না হয় তাহলে সত্য উঠে আসবে না। আর সরকারের দৃষ্টিভঙ্গি যদি ধর্ষণ সম্পর্কে প্রথম থেকে এইরকম হয়ে যায় যে সরকার হচ্ছে ধর্ষকদের পক্ষে, আমরা যা খুশি করব, সরকার আমাদেরকে সেভ করবে, যেটা মমতা রাজে আমরা দেখেছিলাম, এই সব কিছু শুরু হলো মুখ্যমন্ত্রীর ওই কমেন্টের পর থেকে। বারাইপুরের যে ঘটনা, সামান্য 10-12 বছরের মেয়েকে গ্যাং রেপ করে মেরে দেওয়া। মুশকিলটা কোথায় জানেন? মুশকিল হচ্ছে যে বারুইপুরের যে ঘটনা, এটা তো পশ্চিমবাংলায় একটা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। আমরা ধর্ষণের রাজধানী হিসেবে এই রাজ্যের বিভিন্ন শহরগুলোকে আমরা চিনতে শিখেছিলাম গত 15 বছর সময়। বারুইপুরের ঘটনার থেকে আলাদা কিছু ঘটনা নয়, মাঝখানে আলাদা ঘটনা একটাই, আপনি যে এই পার্ক স্ট্রিটের ঘটনাটা একটা ছোট ঘটনা, ওসব কিছুই হয়নি, সাজানো ঘটনা, বিরোধীরা চক্রান্ত করছে, এই ধরনের কথাবার্তা উনি বলেছিলেন। তারপর থেকেই তো সমস্ত কিছুটা ডাইলিউট হয়েছে। সরকার সমর্থন করছে এইরকম একটা বার্তা যদি ধর্ষকরা পেয়ে যায় তাহলে কতটা বিপজ্জনক হতে পারে। আগের সরকারটা লিটারালি ক্রিমিনালদের সরকার ছিল। লেট আস হোপ ফর দি বেস্ট। আমি এর থেকে বেশি আর কি বলবো এখন। এই যে আন্দোলন, আমি তো রাজনৈতিকভাবে আবার বলছি, বিজেপি, শুভেন্দু অধিকারী যত কথাই বলুন না কেন, ভারতীয় জনতা পার্টির সরকারের পক্ষে ধর্ষকদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। কারণ বিজেপি গভর্নমেন্ট হচ্ছে হাতরাস উন্নাবের গভর্নমেন্ট। মহিলা সম্পর্কে আরএসএস বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে এরা বের করতে পারবেন না। যদি করতে পারেন ভালো, যদি শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা যদি সত্যি হয় আমি ওয়েলকাম করব। নাই বললাম তার রাজনৈতিক বাধ্যবাধকতা বিজেপির থাকবে। এটা হচ্ছে ঘটনা, কিন্তু মুখ্যমন্ত্রী আরো কথা বলছে যে আমরা তো বলেছি শাস্তি দেবো, কিন্তু আন্দোলন করে যারা না, ওটা আবার তো ভুল কথা। যারা ঘরে ঢুকে, আমি তো ওই প্রশ্নটা আপনি বলুন, মুখ্যমন্ত্রীর কমেন্টটা নিয়ে প্রশ্নটা করুন, আমি বলছি। তারপর আমি ঘটনাগুলো নিয়ে বললাম। মুখ্যমন্ত্রী বলছে যারা ভোটে হেরে ঘরে ঢুকে গিয়েছিল তারা আন্দোলনের নামে। দেখুন, এটা বিজেপির আর একটা ঘোষিত নীতি হচ্ছে আন্দোলনকে দমন করো। গুন্ডা আইন, আগের বারের বিএনএস এর অ্যামেন্ডমেন্ট এবং গণতান্ত্রিক আন্দোলনকে সম্পূর্ণভাবে দমন করার জন্য বিজেপি চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমরা ভীমা কোরেগাঁও দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় সমাজকর্মীদের উপর বিজেপি সরকারের আক্রমণ দেখেছি, ষড়যন্ত্র মামলা দেখেছি। বিক্ষোভের ঘটনা থেকে বিরাট ষড়যন্ত্র মামলা করেছে ভীমা কোরেগাঁও। সেখানে আইনজীবী থেকে শুরু করে অধ্যাপক থেকে শুরু করে, কোনো অধ্যাপক এখানে ল্যাপটপের মধ্যে কোনো চিঠি কাকে পাঠিয়েছেন সেটা থেকে শুরু করে, আর যে নতুন আইন আনবার চেষ্টা করছেন সেটা তো এই সম্ভাবনার ভিত্তিতে করছেন যে আমার মনে হয় তুমি খুব বিপজ্জনক লোক, আমি আটকে রাখলাম তোমায় 1 বছর বিনা বিচারে, শুধু মনে হওয়ার ভিত্তিতে। এই আইন কোথায় দেখেছেন আপনারা? ইউএপিএতে দেখেন। এই আইন টাডায় দেওয়া হয়েছিল, টাডায় স্ট্রাক ডাউন করেছিল সুপ্রিম কোর্ট। পরবর্তী সময়ে বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন পোটা বানিয়েছিল, সেখানেও সুপ্রিম কোর্ট প্রিভেন্টিভ ডিটেনশন স্ট্রাক ডাউন করে দিয়েছিল। আর যেটা ভুলে গেলে চলবে না,